শেষ পর্যন্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশে বাধ্য হলেন তারেক রহমান। একই সঙ্গে 15 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও 100% পেনশন সুবিধা কার্যকর। প্রধানমন্ত্রী তারেক রহমান যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী থাকায় নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার বিষয়বস্তু উঠে আসে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। বর্তমান সময়ে বাজেট ঘাটতি ও অর্থনৈতিক জটিলতা লক্ষ্য করায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু সকল সিদ্ধান্ত বাতিল করে সবশেষ গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ভাষ্য মতে, যতই বাজেট ঘাটতি ও অর্থনৈতিক দুরবস্থা তৈরি হোক না কেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি আমাদের মেনে নেওয়া উচিত। আমরা যদি তাদের দাবি পূরণ না করি তাহলে তারা কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলবেন। যার ফলে সন্ধ্যায় মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্র নিশ্চিত করেছেন, পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। যদি তাদের সকল দাবি পূরণ করতে ব্যর্থ হয় নবনির্বাচিত সরকার, তাহলে এই সরকারের প্রতি সরকারি চাকরিজীবীদের ক্ষোভ সৃষ্টি হবে, যা কোনোভাবেই কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। ইতিমধ্যেই MIF বলছে, আপাতত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর থেকে সরকারকে পিছিয়ে আসা দরকার। কিন্তু তার এই বক্তব্যকে ঘিরে যখন নেতিবাচক তথ্য উপস্থাপন করা শুরু হয়, তখন থেকে আবারও পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা তুলে ধরেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পে কমিশন বলেন, আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশ মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করব। আমরা চাই না সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে সমস্যা তৈরি হোক। আমাদের যতটুকু বাজেট দেওয়া হবে, আমরা সেই বাজেট অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট জমা দেব। আমাদের সিদ্ধান্তগুলো পূর্বের রিপোর্ট অনুযায়ী করা হলেও নতুন রিপোর্টে বিভিন্ন বিষয় সংশোধন করা হচ্ছে। যেহেতু নতুন সরকার পূর্ব রিপোর্টকে সমর্থন করেনি, তাই অবশ্যই নতুন রিপোর্ট তৈরি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশী নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সুপারিশ করা হয়। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার তা অত্যন্ত বেমানান। তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করতে হলে পূর্বের রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যার ফলে শেষ পর্যন্ত রিপোর্ট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে 13 সদস্য বিশিষ্ট একটি কমিটি স্মারকলিপি জমা দিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎকার চেয়ে 10টি দাবি উপস্থাপন করা হয়। এই দাবিগুলো সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা এক নিমিষে সমাধান করতে সক্ষম। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। তাদের ধারণা মতে, সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা বর্তমান সময়ের জন্য কঠিন কাজ হলেও বিভিন্ন জটিলতা আরও গ্রাস করে ফেলছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল মন্ত্রিপরিষদে বেতন বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হওয়ায় বেশ কয়েকটি সিদ্ধান্ত উঠে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ কবে হবে সে বিষয়ে সম্পর্কে ইতিবাচক ধারণা দেন। তিনি বলেন, আমরা এখনো বাজেট তৈরির প্রস্তাবনা আসেনি। যখন বাজেট উপস্থাপন করা হবে তখন থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত ধাপ শুরু হবে। আমাদের সিদ্ধান্তগুলো ছিল বাজেটের আগেই আংশিক হলেও বেতন বৃদ্ধি করার, কিন্তু বর্তমান জ্বালানি সংকট এবং বিভিন্ন সমস্যা লক্ষ্য করে আগামী 11 জুন 2026 থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য এই সুবিধাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আশাবাদী, বাংলাদেশের কর্মচারীরা যেভাবেই হোক পূর্ণাঙ্গ রূপে বেতন বৃদ্ধির সুবিধাগুলো যথাযথ পাবেন। আমরা যেভাবে কার্যক্রমগুলো বাস্তবায়ন করে যাচ্ছি, এখানে সময় বিলম্ব হওয়া কোনোভাবেই সম্ভব নয়। যার ফলে সকলের মতামত ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতির দিক নির্দেশনাগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে সকল কিছু ধারাবাহিকভাবে কার্যকর করার মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে। শেষ পর্যন্ত সকলের মতামত ও সচিবদের সঙ্গে ধারাবাহিকভাবে কয়েক দফা বৈঠক করার মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে চূড়ান্ত গেজেট ও পূর্ণাঙ্গ তালিকা। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।